আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন শত শত মানুষ, হাজার হাজার মানুষ আমাদের দূর দূরান্ত থেকে মেলাতে এসেছে। এখন যেহেতু ঈদের মৌসুম, সকলেই যেহেতু ঢাকা থেকে এসেছে, সকলেই কিন্তু একটা ঈদের উসিলায় প্রত্যেকে কিন্তু মেলাতে অংশগ্রহণ করতে পারছে এবং সকলেই কিন্তু মজা নিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকার এই যে মিষ্টিগুলো, এখানে সাদা মিষ্টি দেখতে পাচ্ছি, কালো মিষ্টি দেখতে পাচ্ছি। কাকা, এই সকল মিষ্টিগুলো কত করে দিচ্ছেন? আচ্ছা, শুকনা 300 টাকা কেজি। আর এই যে এই মিষ্টিটা দেখতে পাচ্ছি, ওটা 300 টাকা কেজি। 300 টাকা কেজি না? এই যে এখানে দেখতে পাচ্ছেন সব যুবক ছেলেরা ভিড় করছে। ভাই, তো আপনি কি মিষ্টি নিচ্ছেন? ওই যে এটা নেব। আপনি কি কালোটা নিচ্ছেন? ওইটা কালো সাদা মিক্সার। ও, কালো সাদা মিক্সচার। ভাই, আপনারা তো সাধারণত বাজারে তো এই ধরনের মিষ্টি আপনি সবসময় দেখেই থাকেন, কিন্তু তারপরে মেলাতে এসে মিষ্টি নেওয়ার কারণ কি আপনি যদি বলতে পারেন? মেলা পয়সা বলে মিষ্টি নেওয়ার কারণ বলতে ভালো লাগে, আনন্দ তাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে মেলার আনন্দ আর মিষ্টি নিয়ে যাবো, ভালো লাগবো, পোলাপান খাইবো তাই। তাছাড়া এমনি তো সবসময় মিষ্টি পাওয়া যায়। আচ্ছা, এই মেলা উপলক্ষে তো প্রত্যেক বাড়িতে সবসময় মানে মেলা উপলক্ষে আত্মীয় স্বজন আছে, দাওয়াত করা হয়ে থাকে। তো আপনার বাড়িতে কি আত্মীয় স্বজন এসেছে নাকি? আমার বাড়ি একটু ফাঁকে। ও আচ্ছা আচ্ছা, আপনি দূর থেকে এসেছেন? আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকেও কিন্তু মানুষ আসছে এই মেলাতে, আমাদের বহুদূর থেকে। আগে একটা টাইমে কি হতো, যে সময় আমি ছোট ছিলাম, তখন একটা বিষয় দেখতে পেয়েছি, সেটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যায়। সেটি হচ্ছে এই মেলাগুলো উপলক্ষ করে দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে বলুন, মানে আমাদের দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তের লোক কিন্তু আমাদের এই মেলাতে এসেছে এবং উপভোগ করেছে, এবং আত্মীয় স্বজন যদি আমাদের এলাকায় থাকে তাদের বাড়িতে এসে থেকে সেই মেলাগুলো দেখেছে। তো এই মেলা উপলক্ষে এখন খুব একটি আগের মতো যে জমজমাট অবস্থা সেটি কিন্তু দেখা যায় না, কিন্তু তারপরেও এটি বলতে পারি, সেটি হচ্ছে আমাদের মেলার প্রতি একটি আলাদা টান আছে। আপনি দেখলেন ওখানে একজন মিষ্টি নিল। এই মিষ্টিগুলো এখন সব সময় বাজারের ধারে বিভিন্ন জায়গায় দেখা যায়, কিন্তু একটা টাইমে আমাদের গ্রামে মিষ্টি কেনার জন্য প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে লাগতো। আর তখন কিন্তু মেলা থেকেই মানুষ বেশি মিষ্টি নিত। আর গ্রামের মানুষ মেলা থেকে এমন জিনিস কিন্তু, যে সকল জিনিসগুলো আমরা সারা বছর ইউজ করে থাকতাম এবং মেলা ছাড়া খুব বেশি পাওয়া যেত না। তো এইদিকে আমরা দেখতে পাচ্ছি লাল কালারের ঝুড়িগুলা, যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন লাল কালারের ঝুড়ি। এখানে একটু কাছে এনে দেখায় দাও ভাই, এই ঝুড়িগুলো কত করে দিচ্ছেন? 150 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে এটা? আচ্ছা, 140 টাকা। এটার ভিতরে পার্থক্য কি ভাই? এটা বুন্দা ঝুড়ি আর এটা খুরমা ঝুড়ি। আচ্ছা আচ্ছা। আর তার পাশাপাশি এটা কি ভাই? এটা বুন্দা ঝুড়ি না? ও, সেমই। আচ্ছা আচ্ছা। আর এটাকে তো বলা হয় মুরকি না? দেখতে পাচ্ছেন মুরকি। এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা শহরে খুব বেশি দেখি না, আর এগুলো একদম সরাসরি আজকে মেলা উপলক্ষেই তৈরি করা হয়েছে। সামনে গেলে আরো দেখতে পাবো আমরা। এখানে দেখতে পাচ্ছি শীতল বাতাস দেয় এমন ধরনের এই ধরনের পাখাগুলো, বা এই ধরনের পাখাগুলোকে কি নাম বলা হয়? হাত পাখা বলা হয়ে থাকে। তো পাখাগুলো যদি আপনারা দেখেন, ভাই একটা তো খুলে আসলো। তো এই ধরনের পাখাগুলো, এগুলো কত প্রাইস নিচ্ছেন ভাই? 100 টাকা। এগুলো কি আপনার ক্রেতা আসলে কি কম নিচ্ছেন না দামাদামি করা যাচ্ছে? তো ও আচ্ছা আচ্ছা, এগুলো তাহলে একটু কমে নেওয়া যাচ্ছে। ভাই এটা একটু বেঁধে রেখে না, পড়ে গেছে। এই যে এটা তো তাল পাকার না? তাল পাখা। আচ্ছা, তাল পাতা দিয়ে বানানো হয়েছে এটাও। আচ্ছা আচ্ছা। এগুলোর বাতাসগুলো কিন্তু অনেক মিষ্টি বাতাস, একদম শীতল বাতাসগুলো আমাদের দিয়ে থাকে। তো এগুলো কিন্তু আমাদের গ্রাম বাংলার মানুষ এখনো ব্যবহার করে থাকে, কারণ বিদ্যুতের একটা সমস্যা, এটা কিন্তু এখনো আমাদের দেশ থেকে প্রপারলি যায়নি। তো এটা কিন্তু আমরা সকলেই কিন্তু নিয়ে থাকি। ওই যে ভাইয়ের হাতে একটা দেখতে পাচ্ছেন ভাই, ওই ধরনের পাওয়া যাচ্ছে না? আচ্ছা, ওইটা কিভাবে করতে হয়? আচ্ছা আচ্ছা, এটা যদি আমি চাই এইভাবে করতে পারবো। ভাই, এটাকে কি ধরনের পাখা বলে থাকে ভাই? এটাকে কি ধরনের পাখা বলে? এটাকে হাত পাখাই বলে। এটাকে হাত পাখা বলে, কিন্তু রাউন্ড সাইজ দেখতে পাচ্ছি, এটাতে আরো বাতাস বেশি। দুর্দান্ত আসলে, থ্যাংক ইউ ভাই। তো এই ধরনের পাখা দেখলাম, এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনাপাতি। এই ধরনের খেলনাপাতি কিন্তু আমরা এই মেলাতে এসে কিনতে পারি।
এখন কিন্তু এই ধরনের খেলনাপাতি আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, কিন্তু আগে একটা টাইমে এই ধরনের খেলনার জন্য আমরা পাগল হয়ে যেতাম, আমাদের বাবা মার কাছে কান্না করতাম যে এই ধরনের খেলনা আমাদেরকে কিনে দেন। তো ভাই আপনারা কি কিনছেন? ম্যাজিক বল। আচ্ছা, ম্যাজিক বল কি আপনার এটা কি এর জন্য কিনছেন? হ্যাঁ, আমার ছোট বোনের জন্য। আচ্ছা আচ্ছা, ছোট বোনের জন্য ম্যাজিক বল কিনছে। তুমি কেন ম্যাজিক বল নিবা? আর কিছু তো নিতে পারতে। ভালো লাগে না? আমাদের ছোট বোনটা লজ্জা পেয়েছে। আচ্ছা আচ্ছা, তো এরকম ভাবে সারি সারি দোকান আছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের হাত দাগুলো আছে, মানে আমাদের যে সকল ধারালো জিনিসগুলো আছে, হাতিয়ার বলা চলে, এই সকল জিনিসগুলো। বলি See the fire in your cold eyes, breaking free from the long night. Hold me close till the sun. কাঁচি দেখতে পাচ্ছি, ছুরি দেখতে পাচ্ছি। আর এদিকে আমরা এটাই কি বলে, কোদাল নাকি? বেলচা বেলচা বেলচা, ধারালো বেলচা। আচ্ছা, গোবর ফেলা। তো দেখতে পাচ্ছেন এই ধরনের ধারালো জিনিসগুলো কিন্তু আমাদের মেলাতে পাওয়া যাচ্ছে। মেলা আসলে যদি আমরা ভাগ করি, বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আর এই দিকটাতে আমরা দেখতে